হাতে কম সময় আছে আর কি করবেন বুঝতে পারছেন না, তাহলে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন খুব কম সময়ের মধ্যে। আর আজকে ঝটজলদি করে দেখাবো একদম প্রেসার কুকারে। তো চলুন শুরু করা যাক। তো অনেক ছোট ছোট টিপসও থাকবে, তো প্রথমবার যদি আপনারা এই ভিডিওটা দেখছেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। ছোট ছোট টিপস বলবো যাতে রান্নাটা আরো সুস্বাদু হয়ে ওঠে। তো আজকে আপনাদের সাথে লাউ আর ছোলার রেসিপি করে দেখাবো। আর খুব কম সময়ের মধ্যে যদি কোথাও আপনাদের যাওয়ার থাকে বা কিছু তাড়াহুড়া থাকে তাহলে অবশ্যই আপনারা এই লাউয়ের রেসিপিটা করে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমি একটা লাউ নিয়েছি আর লাউটাকে চোখা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নেব। খুব বড় করেও কাটবো না, তো খুব ছোট করেও কাটবো না। আর এটা যেহেতু প্রেসার কুকারে করব, তো চটজলদি কিন্তু সেদ্ধও হয়ে যাবে। এখানে আমার সব লাউগুলো এক এক করে কাটা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি সব লাউগুলোকে ঢেলে ভালো করে ধুয়ে রেখে নেব। এটা আপনারা চাইলে ভাত রুটি সবকিছুর সাথে কিন্তু পরিবেশন করে খেতে পারবেন। একবার যদি বানান তো বারবার কিন্তু বানাতে ইচ্ছে চাইবে। আর শেষ পর্যন্ত দেখুন অনেক ছোট ছোট টিপসও কিন্তু গুরুত্বপূর্ণ, রান্নার জন্য অনেক বেশি দরকার। তো এরপর আমি লাউটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে আমি এখানে কেটে নেব। গ্যাসের আঁচ অন করে একটা প্রেসার কুকার চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে 1 চামচ গোটা জিরে অ্যাড করে দিলাম আর কেটে রাখা পেঁয়াজটা এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে আমাদেরকে গোল্ডেন সোনালি লাল হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম করে পেঁয়াজটাকে এদিকে ভাজা হতে থাক। আর এদিকে আমি একদিন আগেই ছোলাটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম আর ছোলাটা খুব সুন্দর ফুলে গেছে। আপনারা চাইলে এই ছোলাটাকে কিন্তু সেদ্ধ করেও কিন্তু এই রেসিপির মধ্যে দিতে পারেন, কিন্তু হাতে কম সময় থাকবে তাই এখানে আপনাদেরকে ইজি পদ্ধতিতে করে দেখাচ্ছি। এরপর দেখুন এখানে পেঁয়াজের কালারটা কিন্তু এখানে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আর একটু পেঁয়াজটা নরম হয়ে গেছে। এরপর আমি এখানে 1 চামচের মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করেছি। ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব ওই 2 থেকে 3 মিনিটের মতন। তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটেছি, সেই টমেটোটা এখানে অ্যাড করব। আর যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে গলে যায়, তো সেই জন্য সামান্য একটু লবণ আর তার সাথে কিছু মশলা অ্যাড করলাম। যেমন 1 চামচ গোটা ধনে ভাজা মশলা, তার সাথে হলুদ গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে যে ছোলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা এখানে অ্যাড করে আবার সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। ওই আমাদেরকে 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 3 থেকে 4 মিনিট লো টু হাই মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম আর দেখুন কত সুন্দর কালারটা এসছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এরপর একটু টমেটোটাকে ম্যাশ করে নেব আর তারপর যে লাউটা আমরা ধুয়ে রেখেছিলাম সেই লাউটা এখানে অ্যাড করে দেব। এখানে কিন্তু আমি কোনো আলু ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু ইউজ করতে পারেন। আর এখানে আমি কোনো আলু ছাড়াই আজকে এই লাউয়ের রেসিপিটা করে দেখাবো। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে সামান্য একটু জল দিয়ে দেবো। যেহেতু লাউ থেকে অনেকটাই জল বেরোয় তাহলে বেশি একটু জল দেওয়ার প্রয়োজন নেই। আর তাছাড়া আপনারা যদি রুটির সাথে করেন তাহলে একটু ঝোল ঝোল হলে বেশি ভালো হয়। এরপর জল দেওয়ার পর ওপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে ভালো করে আবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব আর লো টু হাই মিডিয়ামে এখানে আমি 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমরা প্রেসার কুকার ঢাকা খুলবো। এখানে আমার 2টো সিটি দেওয়া হয়ে গেছে আর প্রেসার কুকার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকার ঢাকনা খুলে নিলাম আর দেখুন কালারটা কত সুন্দর না এসছে আর লাউটা খুব সুন্দর গলে গেছে আর তার সাথে ছোলাটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবে যদি আপনারা করেন তো খুব কম সময়ের মধ্যে এই ছোলা আর লাউয়ের রেসিপিটা করে নিতে পারেন, যা ভাত রুটির সাথে একদম পারফেক্ট। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের মতন বাই বাই।